এমনি ভাবে কথাবার্তা বলার ক্ষেত্রে ধীরে ধীরে বলার চেষ্টা করো। অনেক মানুষ আছে তাড়াহুড়ো করে কথাবার্তা বলে, আছে কি আছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাড়াহুড়ো করে কথা বলতেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউহাদ্দিসু হাদিসান লাউ আদ্দাহুল আদ্দু লা আহসাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কথাবার্তা বলতেন তখন এত ধীরে কথাবার্তা বলতেন, যদি কোনো গণনাকারী ব্যক্তি যদি চাইতো গণনা করতে পারতো। সুবহানাল্লাহ, কত ধীরে কথাবার্তা বলতেন। কিন্তু আমরা কি করি? যত পারি তাড়াহুড়া বলার চেষ্টা করি, কি করি না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, লাম ইয়াকুম ইয়াসরুদুল হাদিসা কাসারদিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের দ্রুত কথা বলার মতো জীবনে কখনো এত দ্রুত কথা বলতেন না। সুবহানাল্লাহ। যেন আমাদেরকে ধীরে ধীরে আস্তে আস্তে বলার চেষ্টা করা দরকার, কি দরকার নাই? অবশ্যই দরকার। এমনি ভাবে কথাবার্তার ক্ষেত্রে অশ্লীলতা পরিহার করা, যে কোনো কথার ক্ষেত্রে অশ্লীলতা বর্জন করা দরকার। আমাদের সমাজের অনেক মানুষ আছে কথায় কথায় অশ্লীল কথাবার্তা বলে, কথায় কথায় খারাপ কথাবার্তা বলে, আছে কি আছে না? অভাব নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসাল মুমিনু বিত্তাআন, মুমিন ব্যক্তি কখনো দোষারোপকারী হতে পারে না, অন্য কোনো মুসলমান ভাইকে দোষ দিতে পারে না, কখনো দোষারোপ করতে পারে না। ওয়ালাল্লাহ, আর মুমিন ব্যক্তি কখনো কাউকে অভিশাপ দিতে পারে না। এজন্য কোনো মুমিন ব্যক্তি কোনো মুমিনকে অভিশাপ দিতে পারে না। এমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল ফাহিশ, আর মুমিন ব্যক্তি কখনো অশ্লীলবাসী হতে পারে না। এজন্য মুমিন ব্যক্তি কখনো অশ্লীলবাসী হতে পারে না। মুমিন যেই ব্যক্তি দাবি করে যে আমার মধ্যে ঈমান এসেছে, আমার মধ্যে ঈমান রয়েছে, আমি মুসলমান, সেই ব্যক্তি কখনো অশ্লীল কথাবার্তা বলতে পারে না। পারে? এমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল বাজি, এবং মুমিন ব্যক্তি কখনো কটুভাষী হতে পারে না। এজন্য মুমিন ব্যক্তি কখনো খারাপ কথাবার্তা কটুভাষী হতে পারে না। এজন্য আমাদেরকে সাবধান হওয়া দরকার, কি দরকার নয়? অবশ্যই সাবধান হওয়া দরকার। এমনি ভাবে কথাবার্তা বলার ক্ষেত্রে আরেকটা বিষয়ে সাবধান হতে হবে, তর্ক বিতর্ক এবং বাচালতা পরিহার করো। যে কোনো কথাবার্তা বলার ক্ষেত্রে আমাদেরকে তর্ক বিতর্ক বর্জন করতে হবে। কি চেষ্টা করলে সম্ভব, কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। এমনি ভাবে কথাবার্তা বলার ক্ষেত্রে আরেকটা বিষয়ে সাবধান হতে হবে, সেটা হচ্ছে গীবত এবং চুগলখড়ি পরিহার করতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা কথায় কথায় একজনের দোষ আরেকজনের মধ্যে বলে, যেই কথাটা আরেকজনের শুনলে, যার দোষ বলছে সে শুনলে কষ্ট পাবে, এরকম আছে কি আছে না? এগুলো বর্জন করতে হবে, কি হবে না? কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের গীবত করিও না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা কি পছন্দ করো তোমার মৃত্যু ভাইয়ের গোশত খেতে? আমরা কি কেউ কোনো মৃত্যু ভাইয়ের গোশত খেতে পছন্দ করি? যদি না করি তাহলে কি আমাদের গীবত চুগলখড়ি বর্জন করা দরকার, কি দরকার নয়? চুগলখড়ি ব্যক্তির কিয়ামতে কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে। অতএব আমাদেরকে সাবধান হওয়া দরকার, গীবত চুগলখড়ি থেকে বেঁচে থাকা দরকার। এমনি ভাবে মনোযোগ সহকারে কথাবার্তা শোনা, এটাও একটা কথাবার্তা বলার আদব। অনেক মানুষ আছে যারা কথা সঠিকভাবে শ্রবণ না করে আবার উত্তর দেওয়া শুরু করে দেয়, এরকম আছে কি আছে না? এজন্য আমাদেরকে কথাবার্তা বলার এই একটা আদব হচ্ছে খুব মনোযোগ সহকারে কথাবার্তা শুনতে হবে এবং এর উত্তর দিতে হবে। এমনি ভাবে একাই কথাবার্তা বলার মানসিকতা পরিহার করা। অনেক মানুষ আছে যারা নিজে নিজে একা একা যতদূর পারে আরেকজনকে বলার সুযোগ দেয় না, এরকম আছে কি আছে না? এগুলো বর্জন করার চেষ্টা করতে হবে, এগুলো বর্জন করতে হবে। এমনি ভাবে রূঢ়তা, কর্কশতা, এগুলো পরিহার করতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা কথাবার্তা বলার ক্ষেত্রেই খুব রূঢ় ভাষা ব্যবহার করে, আছে কি আছে না?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর রহমতে হে নবী আপনি নম্রভাষী হয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতু ফাদ্দান গালিযাল কলব, আর যদি আপনি কর্কশভাষী হতেন, লাংফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার কাছ থেকে মানুষেরা দূরে সরে যেত। নাউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে সব সময় নম্রভাষী হওয়া দরকার কি দরকার নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় নম্রভাষী ছিলেন। এমনি ভাবে কথাবার্তা বলার ক্ষেত্রে ঠাট্টা বিদ্রুপ করা, কাউকে হেয় প্রতিপন্ন করা যাবে না। যাবে? হেয় প্রতিপন্ন করা বড় মারাত্মক গুনাহ। গত জুমাতে এই বিষয়ে আলোচনা করেছিলাম। এমনি ভাবে কথাবার্তা বলার ক্ষেত্রে আর একটা বিষয়ে আদব রক্ষা করতে হবে, সেটা হচ্ছে যেমন এক জায়গায় কথাবার্তা চলাফেরা করতেছেন, এমত অবস্থায় তিনজন লোক এক জায়গা আছে। কয়জন আছে? তিনজন। এখন তিনজন লোক একসাথে থাকলে দুইজন কানে কানে কথা বলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও নিষেধ করে দিয়েছেন। কথাবার্তা বলার ক্ষেত্রে যদি তিনজন লোক একসাথে থাকলে দুইজন যদি কানে কানে কথা বললেন, তাহলে আরেকজন ব্যক্তি কষ্ট পাবে, না জানি আমার দোষ তারা বলতেছে। কে এরকম ধারণা করতে পারে কি পারে না? যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছে। সাবধান, এই ক্ষেত্রেও সাবধান হতে হবে। এমনি ভাবে মানুষের বোধগম্য ভাষায় কথাবার্তা বলা, মানুষকে যেভাবে কথা বললে বুঝতে পারে, সহজে বুঝে, সেইভাবে কথাবার্তা বলার চেষ্টা করতে হবে। যদি দুইবার তিনবারও বলতে হয়, সহজভাবে বলার চেষ্টা করতে হবে। আজকের বর্তমান সমাজে যদি একবার বলা হলো, দ্বিতীয়বার যদি আবার বলা শুরু করে দেয়, তাইলে রাগ হয়ে যায়। আছে কি আছে না? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বারবার পুনরাবৃত্তি করতেন। হাদিসে বর্ণনা এসেছে তিনি একবার এক কথা তিনি তিনবারও কখনো কখনো বলতেন। এজন্য সাবধান হতে হবে। এমনি ভাবে অন্যের আমানত রক্ষা করা। একজন ব্যক্তি আমানত রেখেছে, সে আমানতটা রক্ষা করার চেষ্টা করতে হবে। এমনি ভাবে আর একটা হচ্ছে পাপ ও হারাম কথা বলা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। জিহ্বাকে সংযত রাখার চেষ্টা করতে হবে। কি চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয়, এই দিক থেকে আমাদের সাবধান থাকা দরকার। যে কোনো কথা বলা ক্ষেত্রে আমাদেরকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। না জানি আমার কথার মধ্যে কেউ কষ্ট পায়, না জানি আমার কথার মাধ্যমে গুনাহ হয়ে যায়। সাবধান থাকতে হবে এই সকল ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটি কথা বলার ক্ষেত্রে সাবধান থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।